ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 10 বা 10 নম্বর অধ্যায়ের শিরোনাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট বা আমার জেলা শহর। লেসনস হচ্ছে 1-2। এ নাম্বারে বলা হচ্ছে রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ নিচে মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে আলোচনা করা হলো, এটি পড়ো। এখানে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশের ক্যাপিটাল স্টার চিহ্নিত, এটা বাংলাদেশের রাজধানী। এর পাশেই একটি জেলা কিশোরগঞ্জ, যেটা ঢাকা থেকে বেশি দূরে নয়। এটাই হলো মামুনের ডিস্ট্রিক্ট। তো আজকে আমরা কিশোরগঞ্জ জেলা সম্পর্কে জানবো এই প্যাসেজটির মাধ্যমে। তো প্রথমেই এখানে বলা হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, অর্থাৎ মামুন বলছে আমার জেলা শহর হচ্ছে বা আমার দেশের বাড়ি, আমার নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা। এটি ঢাকা থেকে, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, একটি জেলা শহর। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, 13 উপজেলাস, 108 ইউনিয়নস অ্যান্ড 1745 ভিলেজেস। অর্থাৎ আমাদের কিশোরগঞ্জ জেলায় 8টা মিউনিসিপ্যালিটি বা পৌরসভা, মিউনিসিপ্যালিটি অর্থ পৌরসভা, 13টা উপজেলা, 108টা ইউনিয়ন এবং 1745টা গ্রাম রয়েছে। The name Kishorganj comes from the name of an old landlord known as Brojo Kishore Pramanik or Nando Kishore Pramanik। অর্থাৎ এই যে কিশোরগঞ্জ যে নামটা কিশোর, সেই কিশোর কিন্তু কোন একজন ব্যক্তির নাম। কার নাম? তিনি হচ্ছেন একজন পুরাতন ল্যান্ড লর্ড বা ভূস্বামী, ভূ মালিক বা যাকে আমরা বলি জমিদার, একজন জমিদারের নামে, যার নাম হচ্ছে ব্রজ কিশোর প্রামাণিক বা নন্দ কিশোর প্রামাণিক। সেই রাজা, তার নামের সাথে যে কিশোর রয়েছে, সেই কিশোর থেকেই নামটা হয়েছে কিশোরের গঞ্জ। গঞ্জ মানে কি? এলাকা। তাহলে কিশোর বাবুর গঞ্জ, তাকেই আমরা বলি কিশোরগঞ্জ। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স। অর্থাৎ কিশোরগঞ্জ যে পৌরসভাটা, সেই কিশোরগঞ্জ পৌরসভার আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দ ফ্লোস থ্রু দ্য টাউন, অর্থাৎ শহরের মাঝ দিয়ে চলে গেছে নরসুন্দ এই নদীটি। নরসুন্দর নদী চলে গেছে কিশোরগঞ্জ শহরের মাঝ দিয়ে। কিশোরগঞ্জ is a small town but there are many important places in and around it। কিশোরগঞ্জ একটি ছোট শহর, কিন্তু কিশোরগঞ্জে অনেক গুরুত্বপূর্ণ জায়গা কিশোরগঞ্জের ভিতরে রয়েছে এবং কিশোরগঞ্জের আশেপাশে রয়েছে। The largest Eid fairgrounds called Sholakia Eid Ground and the well-known government Guru Dayal College are in the town। কিশোরগঞ্জ শহরে দুইটা নাম করা জায়গা রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ, সেটা হলো শোলাকিয়া ঈদ গ্রাউন্ড বা শোলাকিয়া ঈদগাহ মাঠ। সবচেয়ে বেশি মানুষ এই শোলাকিয়ায় একসাথে নামাজ পড়তে পারে, ঈদের নামাজ। সেজন্য এটা বাংলাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ, ঈদগাহ ময়দান। আর একটা প্রসিদ্ধ সরকারি কলেজ রয়েছে, তার নাম হলো গুরুদয়াল কলেজ। কিশোরগঞ্জের সরকারি কলেজ গুরুদয়াল কলেজ। পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ। অর্থাৎ ঈদ উদযাপন করার জন্য, ঈদের নামাজ এই বড় ঈদগাহে আদায় করার জন্য অনেক জেলা থেকে মানুষ এখানে আসে। দ্য পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। এছাড়া পাগলা মস্ক বা পাগলা মসজিদও আমাদের জেলা কিশোরগঞ্জে অবস্থিত। আউটসাইড দ্য টাউন ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ঈশা খান এট জঙ্গলবাড়ি। এবং শহরের বাইরে তুমি ইচ্ছে করলে ভ্রমণ করতে পারো, ঘুরে আসতে পারো জঙ্গলবাড়িতে ঈশা খানের ফোর্ট বা দুর্গতে। ফোর্ট অর্থ দুর্গ। ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্ক অ্যাট 11 সিন্ধুর। অর্থাৎ এছাড়া শাহ মোহাম্মদের মস্কেও যাওয়া যেতে পারে, যেটা 11 সিন্ধুরে অবস্থিত। এই যে শাহ মোহাম্মদ মস্কের একটা ছবিও দেয়া আছে, এটা একটা মসজিদ। নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, এছাড়া ফুলেশ্বরী নদীর পাড়ে বা নদীর কিনারায়, নদীর কাছে ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রবতী। চন্দ্রবতীর শিব টেম্পল বা শিব মন্দিরও আছে। এখানে কিশোরগঞ্জের কিছু ব্যক্তির ছবি দেয়া আছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, জয়নুল আবেদিন, সৈয়দ নজরুল ইসলাম, এনারা সবাই কিশোরগঞ্জের মানুষ।
তো 3 জনের ছবি দেয়া হয়েছে এবং এই যে প্যাসেজের বাকিটুকু এখানে বলা হচ্ছে যে কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। তাহলে কিশোরগঞ্জে কিছু বিখ্যাত লোকের জন্মস্থান। চন্দ্রবতী দ্য ফার্স্ট ওম্যান পোয়েট অফ বাংলা লিটারেচার ওয়াজ বর্ন হিয়ার, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি যার নাম চন্দ্রাবতী, তিনি এই কিশোরগঞ্জেরই মানুষ। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হিয়ার, অর্থাৎ এই যে শিশু সাহিত্যে চিলড্রেন্স লিটারেচার বা শিশু সাহিত্যের নামকরা দুইজন সাহিত্যিক বা লেখক, একজন হলো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং আরেকজন হচ্ছে সুকুমার রায়, এনারা দুজনও কিশোরগঞ্জের মানুষ। দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। এছাড়া বিখ্যাত পেইন্টার চিত্রশিল্পী জয়নুল আবেদিন তিনিও কিশোরগঞ্জের মানুষ। সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইজ অলসো ফ্রম হেয়ার। সৈয়দ নজরুল ইসলাম যিনি বাংলাদেশের প্রথম দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী, তিনিও এই কিশোরগঞ্জের মানুষ। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার হোম ডিস্ট্রিক্ট বা নিজ জেলা কিশোরগঞ্জে অত্যন্ত ভালোবাসি। তো এখানে এই প্যাসেজটি আসলে একটা জেলা সম্পর্কে, এটা হচ্ছে কোন জেলা সম্পর্কে? কিশোরগঞ্জ জেলা সম্পর্কে। এটা ঢাকা শহর থেকে প্রায় 145 কিলোমিটার দূরে অবস্থিত এবং কিশোরগঞ্জ শহরে রয়েছে হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ শোলাকিয়া ঈদগাহ মাঠ। এছাড়া এখানকার ওয়েল নন একটি গভর্নমেন্ট কলেজ আছে, সেটি হচ্ছে গুরুদয়াল কলেজ। এবং কিশোরগঞ্জে দর্শনীয় কিছু জায়গা রয়েছে, মসজিদ রয়েছে। এছাড়া কিশোরগঞ্জের কিছু বিখ্যাত ব্যক্তির নাম আমরা এখানে জানলাম এবং তাদের ছবিও আছে। এই যে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, যিনি চিলড্রেন্স লিটারেচার লিখতেন, তারপরে তার ছেলে সুকুমার রায় চৌধুরী, তারা কিশোরগঞ্জের মানুষ। এবং বাংলাদেশের বিখ্যাত পেইন্টার বা চিত্রশিল্পী জয়নুল আবেদিন, হি ইজ অলসো এ ম্যান অফ কিশোরগঞ্জ। তারপরে সৈয়দ নজরুল ইসলাম, হু ওয়াজ দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, ইজ অলসো ফ্রম কিশোরগঞ্জ। এবং বাংলা সাহিত্যের ফার্স্ট ওমেন পয়েট, সেটা হচ্ছে চন্দ্রাবতী, তার বাড়িও কিন্তু কিশোরগঞ্জে।